দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগ এবং ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন মমতা। আরামবাগ কামারপুকুরে একটি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। আরামবাগ খানাকুল সহ এলাকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেই রওনা দেবেন ঘাটালে। ঘাটালে বন্যা পরিস্থিতি, রাস্তাঘাটের যে পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে গোটা এলাকার বিভিন্ন জায়গায় যেখানে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে এবং ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি ঘাটালের বিভিন্ন এলাকায়। আরামবাগ কামারপুকুরে একটি কর্মসূচি রয়েছে। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আরামবাগ এবং ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কামারপুকুরে কর্মসূচি রয়েছে, তার আগে আরামবাগ খানাকুল সহ এলাকার বন্যা পরিস্থিতি দেখে রওনা দেবেন ঘাটালে। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। দেবাশিস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মসূচি রয়েছে আজকে, এবং তবে তার আগে ঘাটালে তিনি যাচ্ছেন, তবে তার আগে আরামবাগে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন। কি প্রশাসনিক তৎপরতা, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যতদূর আমরা জানতে পারছি যে মুখ্যমন্ত্রী আরামবাগ এবং ঘাটালে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তা কিন্তু সরেজমিনে খতিয়ে দেখতে তিনি যাবেন। প্রথমেই যাবেন তিনি আরামবাগ, এবং সেখানে তিনি আরামবাগে পৌঁছাবেন। সেখান থেকে যাবেন কামারপুকুর চটিতে, সেখানে তিনি ভার্চুয়াল মঠের একটি অতিথি নিবাস ও কার পার্কিং উদ্বোধন করবে। এরপর খানাকুল সহ আরামবাগের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি ঘুরে দেখবেন, এবং ঘাটালে তিনি যাবেন। সেখানে প্রশাসনিক কর্তারা থাকবেন, সেখানে থাকবেন জেলার সেখানে সভাধিপতি, সেখানে অজিত মাইতি থাকবেন মানস ভূঁইয়া, এছাড়াও প্রশাসনিক কর্তা ব্যক্তিরা সেখানে থাকবেন। এবং সেখানে তিনি পুরো খতিয়ে দেখবেন ঘাটাল অঞ্চলে, ঘাটালে যে বন্যা পরিস্থিতি। এর আগে জানা যে মুখ্যমন্ত্রী বারংবার যে অভিযোগ করেছে ডিভিসি যে পরিমাণ জল ছেড়েছে, রাজ্যকে বারবার করে রাজ্য বলা সত্ত্বেও সেই সতর্কবার্তা অবলম্বন না করে যেভাবে যে পরিমাণ জল ছেড়েছে, যে গতকালও দেখেছি আমরা এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন যে গতবারের তুলনায় প্রায় 11 গুণ বেশি জল ছেড়েছেন। অর্থাৎ সেই জায়গা থেকে একটা কথা পরিষ্কার বলা যায় যে, এবং যেটা তিনি বলছেন, অভিযোগ করছেন, একটা ষড়যন্ত্রের অভিযোগ তিনি কিন্তু স্পষ্টভাবে করছেন। এই ষড়যন্ত্র যে জিবিসি রাজ্যের সঙ্গে কথা না বলে যে পরিমাণে জল ছেড়েছে, এটা ম্যানমেড বন্যা পরিস্থিতির উপর তৈরি করেছে। একদিকে যেমন বাংলাকে বঞ্চনা করছে, পাশাপাশি বাংলাকে বিভিন্নভাবে কিন্তু হেনস্থা করার চেষ্টা করছে, যার মধ্যে এটা একটু বড় কারণ হচ্ছে এই ডিবিসি না বলে জল ছাড়া, যা কিন্তু ষড়যন্ত্রের স্বরূপ কিন্তু মুখ্যমন্ত্রী দেখছেন, এবং কালকে তার এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন। তবুও বন্যা পরিস্থিতি পুরো খতিয়ে দেখবেন, আরামবাগে খতিয়ে দেখবেন তিনি, আরামবাগ খানাকুল সমস্ত বিস্তীর্ণ অঞ্চল। তারপর তিনি সেখান থেকে চলে যাবেন ঘাটালের বন্যা পরিস্থিতি দেখবেন, প্রশাসনিক কর্তাদের সবশেষ নির্দেশ দেবেন কি করতে হবে। তারপর সেখান থেকে তিনি আজকেই চলে যাবেন মেদিনীপুর, তারপরে সেখানে আগামীকাল তিনি যাবেন সেখান থেকে ঝাড়গ্রাম। এমনই প্রশাসনিক সূত্রে খবর, সেখানে তার কিছু কর্মসূচি রয়েছে। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রী যেমন যাচ্ছেন, মুখ্যমন্ত্রী পাশাপাশি কিন্তু সেই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পরে যখন যাবেন তিনি ঘাটালে কিন্তু উপস্থিত থাকবেন সাংসদ দেব। সেখানে থাকবে জানা যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকার নিজস্ব চেষ্টায় কিন্তু তারা কাজ শুরু করে দিয়েছে। কেন্দ্রের কাছে বারবার বলা সত্ত্বেও সেই মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। যে মাস্টার প্ল্যান যদি সফল হয় তাহলে কিন্তু আরামবাগ খানাকুল সহ বিস্তীর্ণ অঞ্চল কিন্তু বেঁচে যাবে। সেই চেষ্টা কিন্তু মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এবারে অর্থনৈতিক যে বর্ষায় সেই বাজেটে কিন্তু 500 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্যের নিজস্ব তার ক্ষমতার মধ্যে থেকে। অর্থাৎ সব মিলে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী নির্দেশ দেবেন। পাশাপাশি যাবেন তিনি ঝাড়গ্রামে, অর্থাৎ মেদিনীপুরে আজকে রাত থাকবেন, এবং আগামীকাল তার ঝাড়গ্রামে বেশ কিছু কর্মসূচি রয়েছে। একদমই ধন্যবাদ জানাবো দেবাশিস। প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত ছিলেন ফোন লাইনে। ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলি ও পশ্চিম মেদিনীপুরে জলমগ্ন এলাকা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি রয়েছেন আরামবাগ থেকে সরাসরি দীপাঞ্জন রায়। দীপাঞ্জন, এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, এবং এর আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন যেখানে কর্মসূচি রয়েছে, তবে তার আগে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি ঘাটালে যাবেন এবং পাশাপাশি আরামবাগের বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করবেন। এর আগেও মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন যে ডিভিসির ব্যারেজগুলি থেকে জল ছাড়ায় অসুবিধে হয়, বন্যা পরিস্থিতি তৈরি হয়। সেই জায়গাটাও কি আজ বিশেষভাবে দেখা হবে, কি জানা যাচ্ছে? অবশ্যই জানা যাবে। মুখ্যমন্ত্রী যে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আসছেন গোঘাট, খানাকুল, আরামবাগ সহ যে বিস্তীর্ণ এলাকা রয়েছে, সেই বিস্তীর্ণ এলাকা তিনি পরিদর্শন করবেন। এবং তার সাথে বলে রাখি যে ডিবিসি যেটা
অনৈতিকভাবে যে জল ছাড়ছে তার জেরে খানাকুল পুরসুরা সহ বিস্তীর্ণ এলাকা বানভাসী হয়, সেই পরিস্থিতি খতিয়ে দেখবেন। এই মুহূর্তে আমি আছি কামারপুকুরে। কামারপুকুর যে শ্রী শ্রী ঠাকুরের পুণ্যভূমি, এই কামারপুকুর চটি সংলগ্ন এলাকাতেই মুখ্যমন্ত্রী আসার জন্য প্রস্তুতি প্রায় তুঙ্গে, শেষের পথে। এখানে কর্মী সমর্থকরা ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন এবং প্রশাসনিক দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তারা এসে সরজমিনে এলাকাগুলি খতিয়ে দেখছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এছাড়া আরামবাগে তিনি আসবেন, এসে এখানে রামকৃষ্ণ মঠ ও মিশন রয়েছে যে কামারপুকুরে, সেখানে দুটি শিলান্যাস হবে, সেই শিলান্যাস তিনিই করবেন ভার্চুয়ালি। এবং এও বলে রাখি, এখান থেকে হয়তো কামারপুকুর যে রামকৃষ্ণদেবের মঠ আছে সেখানে যেতে পারেন, কিন্তু তাছাড়াও তিনি এখান থেকে হয়ে ঘাটালে যাবেন। ঘাটালে কিছু কর্মসূচি রয়েছে। এর মধ্যে বলে রাখি, তিনি কামারপুকুরের যে আসবেন আরামবাগ সহ পুরসুরার ওপর দিয়ে, তো সেই জায়গাগুলিকে পুরো সাজিয়ে তুলেছে দলীয় কর্মী সমর্থকরা এবং সরকারের যে উন্নয়নের যে প্রকল্পগুলি রয়েছে সেগুলি ব্যানারের মাধ্যমে ফুটিয়ে তুলেছে, যাতে মুখ্যমন্ত্রীর চোখ না এড়িয়ে যায় সেই প্রকল্পগুলি যে তারা এখানে সুবিধা পাচ্ছে, এখানকার মানুষ সুবিধা পাচ্ছে, তার জন্যই কিন্তু সমস্ত প্রকল্পগুলি রূপায়ণের জন্য মুখ্যমন্ত্রী সচেষ্ট সবসময় থাকেন। তারই একটি ফলস্বরূপ আমরা এগুলো দেখতে পেয়েছি। এছাড়া বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং এই যে ডিবিসি যে অনৈতিকভাবে যে জল ছাড়ছে, বছরের বছর যে খানাকুল পুরসুরা গোঘাট সহ বিস্তীর্ণ এলাকা বানভাসী হয়। এছাড়া এখন পর্যন্ত যে গোঘাটের কিছু অংশ বিস্তীর্ণ যে জায়গা রয়েছে সেগুলি জলমগ্ন হয়েছিল, সেগুলো বৃষ্টির জলে, কিন্তু খানাকুলের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে ডিবিসি ছাড়া জলে প্লাবিত হয়েছিল। এখন মুখ্যমন্ত্রীর দিকে প্রত্যেকে তাকিয়ে আছেন যে মুখ্যমন্ত্রী এখানে আসছেন। এখানে গোঘাটবাসী অর্থাৎ আরামবাগ মহকুমা সহ যে বিস্তীর্ণ এলাকা রয়েছে সেই মানুষদের উদ্দেশ্যে কি বার্তা দেন এবং নতুন ভাবে কোনো কি তাদের জন্য ওয়েট করছে কিনা, তারা সেই দিকে তাকিয়ে রয়েছেন। এখন শুধু দেখার মুখ্যমন্ত্রী কখন আসেন এবং কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এবং গোঘাটবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেয়। আসলে একদমই, অর্থাৎ বোঝাই যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে কি বার্তা দেন সেদিকে নজর থাকবে। এই মুহূর্তে প্রশাসনিক তৎপরতার কি ছবি দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর কর্মসূচি রয়েছে, পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন, বন্যা পরিস্থিতি তিনি খতিয়ে দেখবেন, আর কি জানা যাচ্ছে? বন্যা পরিস্থিতি খতিয়ে দেবে এবং স্থানীয় বাসিন্দারা তাদের সঙ্গেও কথা বলবেন যে তারা কোন কোন সুবিধাগুলো থেকে এখনো দূরে আছেন, তারা এখনো সেই জায়গায় পৌঁছতে পারেননি, তাদেরকে নির্দেশ দেবেন। এর দলীয় সূত্রে যেটা খবর আছে যে মুখ্যমন্ত্রী আসবেন, এখানে এসে দলীয় ভাবে কর্মসূচি যেটা করছেন তার সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। যারা উপভোক্তা রয়েছে যেগুলি পাচ্ছেন না এখনো, তারা কিভাবে পাবে, কোথায় গেলে পাবে, সেটার জন্য তারা সেই দিকে নির্দেশ দেবেন। এবং এখানে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে এখানে দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে কাজ চলছে। প্রশাসনিক দপ্তরে যারা আধিকারিকরা রয়েছেন তারা এলাকাটা পরিদর্শন করছেন এবং বিভিন্নভাবে যে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকেও তারা নজর রাখছে। একদমই, ধন্যবাদ জানাবো সরাসরি আমাদের প্রতিনিধি আরামবাগ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে, তবে তার আগে ঘাটালে মুখ্যমন্ত্রী যাবেন, তবে তার আগে আরামবাগের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের উদ্দেশ্যে তারপর রওনা দেবেন। বৃষ্টি ছাড়াও ডিভিসির ব্যারেজগুলি থেকে অনিয়ন্ত্রিতভাবে জল ছাড়ার জেরে প্রতি বছর বাংলার বিস্তীর্ণ অংশে বন্যা পরিস্থিতি তৈরি হয় বলে বারবার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এবারও ঘাটাল আরামবাগ সহ রাজ্যের বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকেই দায়ী করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও মুখ্যমন্ত্রী লিখেছেন যে ডিভিসির বন্যা নিয়ন্ত্রণ আবারও বাংলাকে ডুবিয়ে দিচ্ছে। কেন্দ্রের দ্বারা পরিচালিত এই সংস্থাটি ক্রমশ বাংলা বিরোধী হয়ে উঠছে। এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন। ফিবারের মতো এবারেও বর্ষায় হুগলির আরামবাগ সহ পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে বন্যা পরিস্থিতি পরিদর্শনে থাকবেন এলাকার অনেকেই, এলাকার প্রশাসনিক নেতৃত্ব থাকবেন এবং সেখানকার স্থানীয় নেতৃত্বও থাকবেন। ঘাটালে মাস্টার প্ল্যানের দীর্ঘদিনের দাবি এবারও জোরালো হয়েছে। লাগাতার বৃষ্টিতে প্রতি বছরের মতো এই বছরও জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিস্তীর্ণ এলাকা এবং এই ঘাটাল মাস্টার প্ল্যানের দাবিতে বারবার যেখানে আমরা দেখেছি এই বিষয়ে সরব হওয়া হয়েছিল এবং তারপরেও এখনো পর্যন্ত সেখানকার স্থানীয় বাসিন্দারা তারা এই জায়গা থেকে বঞ্চিত, এমনটাই বলছেন তারা। রাজ্যের কোনো এর আগে আমরা দেখেছি যে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার প্রকল্প ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা এর আগেও বলেছিলেন, তবে আজ কামারপুকুরেও কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী।